জীবনে প্রথমবার থানা যাইতেছি, তাও আবার নিজে যে থানার অধীনে আছি, যে থানার বসবাস প্রথমবারের মতো। তো আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালো আছি। জীবনে প্রথমবার থানার যেতে আছি, থানায় আসলাম। তো আসলে থানাতে আসার উদ্দেশ্য হলো যে আমার জ্যাঠতো ভাইয়ের মোবাইল হারা গেছে, মোবাইলের জন্য জিডি করবো আর কি। তো ওনার সাথে কথা বলতে আসি, উনি বলতে আছে যে স্যারের অধীনে আইসি, ওই স্যার ইয়েতে আছে, আপনার মিটিংয়ে আছে। তো ওই স্যার মিটিংয়ের থাকার কারণে আপনার একটু অপেক্ষা করতে আসি, কথাবার্তা বলতে আসি, বিভিন্ন রকম আলাপ টালাপ করতে আসি। তো এই মিটিং চলতে আছে। তো আবার আমি এদিক যখন একটু হাঁটা চলাফেরা করতে আসি, তখন আপনার আমাকে বলে আর কি, যেভাবে কি আমি বললাম যে জীবনে প্রথমবার নিজে যে থানাতে বসবাস করি এই থানাতে আসলাম, তো আমি একটু যদি ঘুরে ফিরি না দেখি তাহলে কি হয়? তো উনি বলতেছে, দেখেন সমস্যা নাই, সব কিছু ঘুরে দেখেন, তবে দেখার মাঝে একটু সেভ করেন। আর ভিডিওটা আসলে সবচেয়ে বড় হলে ভিডিওটা করছি একটা সুরা ক্যামেরা আছে, একটা সুরা ক্যামেরাটা মানে পকেটে বসাই দিছি, পকেটে বসাই এটারে হাঁটছি। এবার মনে করেন হাঁটার মাঝে যতটুকু ভিডিও হয়েছে আর কি, আসলে এই পকেটের মাঝে যতটুকু বসার মাঝে ভিডিও হয়েছে, মানে সব কিছু করে মানে না বোঝার বান করে এরকমভাবে ভিডিওটা চালু করে দিছি। কারণ আমি জানি না থানাতে ভিডিও করা অ্যালাউড আছে কি না, তবে যতটুকু নিজের বিবেকে বলে তারপরও আপনার ক্যামেরা পকেটে রাখি ভিডিও করতে আসি আর কি। তো এভাবে হাঁটতে এক সময় তাদের মিটিং ভেঙে গেছে, মিটিং শেষ হয়েছে। এখন ওই অফিসারের জন্য ঘুরতে আসি, আবার ফাঁকে বাইরে ওই যে থানার বাইরে মানুষ বসে আছে, ওইখানে যাই একটু আলাপ সালাপ করি। এখানে আবার এক মামলার ব্যাপারে ডিসকাস চলতে আছে, আলোচনা চলতে আছে। অফিসারে বলতে আছে, শুনলাম যে আপনার মানে বুঝেন তো অনেক রকম কথা আছে, সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলতে আছে। এরকমভাবে ডিসকাস চলতে আছে, এরকম করতে। তো আমরাও অফিসার বাড়ি অফিসারের লাগে হাত মিলাইতে আছে আমার ভাইয়ে, এত ভাইয়ে। তো এভাবে কথা হইতেছে, তারা ব্যস্ত মানুষ, বেশি ব্যস্ত অফিসারে। ব্যস্ততার কারণে আসলে অফিসারে এদিকে দৌড়াইতে আছে, আমরাও অপেক্ষা করতেছি। লাস্ট পর্যন্ত আমাদেরকে বলছে ওই জিডি অফিসে, মানে জিডি করার জন্য যেখানে উনি বসে আছেন সেখানে যেতাম, জিডি করতাম, এরকম বলে দিল আর কি। তো অলরেডি এসে গেছি জিডি করার জন্য, জিডি করতে আসি। জিডি করার জন্য যখন বলছি, প্রথমত কম্পিউটার চাপ দিয়ে বলতে আছে কোন জায়গার থেকে মোবাইল হারাইছে। উনি বলে ফেলাইছিল যে কুমিল্লার মতে হারাইছি, আবার বলতে আছে মুন্দারগুজা হারাইছি। লাস্টে কইতেছে আমার লক্ষ্মীপুর তো বাড়ি, মুন্দার কুমিল্লা হারাইলে কইছে কুমিল্লা থানাতে করতো, জিডি করতো। মুন্দারগুজা হারাইছে আর কইছে আর লাকসাম জিডি করতো। লাস্টে এই কয় আমার বাড়িতে হলো লক্ষ্মীপুর হারাইলেও না, যে না হারাইছেন সেখানে জিডি করতে হবে। তো লাস্টে ওই একটা অফিসারের সুমন নাম, অফিসারের মাধ্যমে গেছি, তো তাই লাস্টে বলতে আছে আচ্ছা ঠিক আছে, ওনার মাধ্যমে যখন আসছেন তাহলে একটা কিছু মানে ব্যবস্থা করে দিই। তো তারপরে লাস্টে জিডির করতে আছে, যে মোবাইলের আই মিন কোড, বিভিন্ন কোড টোড করতেছে। আর এনডি যে অফিসারটা দেখছেন, এই অফিসারটা দেখে বারবার আমার মানে মুসকি হাসতে আসি। আর উনি আমার দেখে মানে আমার দিকে তাকায়, উনিও মানে কিছু বলবো ভাবতেছে, এরকম কথাবার্তা ভাবতেছে, আমিও ভাবতেছি বলবো, কিন্তু অবশেষে কথা বলা হয়নি। আর মুসকি হাসার কারণ হলো আমার নামও কামাল, ওনার নামও কামাল। তো আমাদের এলাকায় তো আরেকজন কামাল আছে, লোটাস কামাল বলি কই ওনারে আমরা, দোকানে কামাল নাম। তো ওনার অনেক সময় দেখেছে পুলিশ আইলে মানে কোনো কারণবশত আসলে ওনার কাছে বেশিরভাগ আশা করে। তো ওনারা যখন বিশ্রায় তখন অনেকে আমারে দেখাই দেয় আর কি, যে এখানে তো কামাল আরও একজন আছে। তো এর জন্য আসতে আসি যে কামাল নাম বিপদ আছে। আমার খালাতো ভাই নাম কামাল, ওইখানে এক জায়গা হলে দুজনের একজনে ডাকলে আরেকজনে তাকাই, বা এই ধরনের কিছু ঘটে। তো এই জন্য আবার এমনি বাড়ির পাশে এই ঘটনা। তো এই জন্য ওনারা দেখি খুব মনে ভাবতে আসি যে কামাল নাম অনেক সমস্যা নিয়ে আসি, যে আপনিও কোনো বিপদে হরেন কিনা, এরকম চিন্তা ভাবনার মাঝে মানে ওনার সাথে বসে ওনার দিকে তাকাই আর মুসকি হাসি, এরকম করতে আসি। আর এই পাশে আমাদের জিডির কাজ চলতে আছে, জিডির কাজ সবশেষ সম্পূর্ণ হওয়ার শেষ পর্যায়ে, সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদেরকে রিসিট হাতে দিবে, মানে জিডির কপিটা হাতে দিবে, কপি হাতে দিলে চলে যাবো। আর কোন ডিটির অফিসারের মাধ্যমে তদন্ত দিছে, তার কাছে তদন্ত দিয়ে আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।